হাই, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমাদের সোনার ডিম পাড়া হাঁস কিন্তু আবার ডিম পাড়া শুরু করবে। মানে তো বুঝতেই পারতেছেন কোন মাইনিং অ্যাপের কিন্তু আবারও নতুন একটা এয়ারড্রপ শুরু হবে। দেখলাম আমার টিমে অনেকে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেস ভেরিফিকেশনটা করতে পারেন নাই। তো দেখেন এদিকে যদি আমি আমার টিমে যাই, তো দেখেন আমার টিমে কিন্তু অনেক মেম্বার আছে যারা শুধুমাত্র রেজিস্টার করছেন, ফেস ভেরিফিকেশন করতে পারেন নাই। আর আপনারা যদি ফেস ভেরিফিকেশন না করতে পারেন তাহলে কিন্তু কোর মাইনিং অ্যাপের এয়ারড্রপে জয়েন করতে পারবেন না। অ্যাকাউন্ট করার পর আপনারা কেন কোর মাইনিং অ্যাপে ফেস ভেরিফিকেশন করতে পারতেছেন না তা আজকের এই ভিডিওতে ফাইন্ড আউট করা হবে, মানে এই সমস্যার সমাধান করা হবে। তাই ভিডিওটা কেউ স্কিপ করবেন না, ফুল ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। তো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। তো লিঙ্কে ক্লিক করলে সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসলে এরকম একটা পোস্ট আপনারা দেখতে পারবেন। তো এদিকে দেখেন সাইন আপ অ্যান্ড ডাউনলোড অ্যাপ লেখা আছে, নিচে কিন্তু একটা লিঙ্ক দেওয়া আছে। তো এই লিঙ্কের উপর জাস্ট একটা ক্লিক করবেন, ক্লিক করলে অটোমেটিক একটা ব্রাউজার ওপেন হবে আর ব্রাউজারে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো এই মাইনিং অ্যাপে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য রেজিস্টার অ্যান্ড স্টার্ট এয়ারড্রপ যে লেখাটা দেখতে পাচ্ছেন এই দিকে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো আপনারা যে ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান সেই ইমেল অ্যাড্রেসটা এই বক্সে বসা দিবেন। তো আমি আমার ইমেল অ্যাড্রেসটা বসাই নেই। তো ইমেল অ্যাড্রেস বসানো হয়ে গেলে এইদিকে একটা টিক মার্ক করে দিবেন। এদিকে টিক মার্ক করে দেওয়ার পর উপরে যে নেক্সট লেখা দেখতে পাচ্ছেন নেক্সট একটা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো উপরে যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটা এই বক্সে বসা দিবেন। তো আমি ক্যাপচারটা বসাই নেই। তো ক্যাপচারটা বসানো হয়ে গেলে নেক্সটে আবার ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো আপনাদের মেলে 6 সংখ্যার একটা কোড সেন্ড করা হবে। তো এই কোডটা কপি করে এনে এইদিকে বসাতে লাগবে। তো আমি আমার মেল থেকে কিন্তু 6 সংখ্যার কোডটা এদিকে বসায় নিছি। তো কোডটা বসানো হয়ে গেলে নেক্সট যে লেখা দেখতে পাচ্ছেন আবার নেক্সটে ক্লিক করবেন। এখন আপনাদের একটা পাসওয়ার্ড সেট করতে লাগবে। এটাই কিন্তু আপনাদের লগ ইন পাসওয়ার্ড হবে, মানে এই পাসওয়ার্ড দিয়ে আপনাদের লগ ইন করতে হবে। তো এদিকে পাসওয়ার্ডটা বসাবেন, তারপরে বক্সে পাসওয়ার্ডটা কনফার্ম করবেন। তো আমি আমার পাসওয়ার্ডটা বসাই নেই। তো পাসওয়ার্ডটা বসানো হয়ে গেলে রেজিস্টার যে লেখাটা দেখতে পাচ্ছেন এইদিকে একটা ক্লিক করে দিবেন। এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখন আপনাদের কোর মাইনিং অ্যাপটা ডাউনলোড করতে লাগবে। তো প্লে স্টোরে আমি অনেক খোঁজাখুঁজি করছি, প্লে স্টোরে কিন্তু এই অ্যাপটা অ্যাভেলেবেল নাই। তো আপনাদের মানে ওয়েব ব্রাউজার দিয়ে কিন্তু ডাউনলোড করতে লাগবে। সেজন্য ডাউনলোড অ্যাপে যে লেখাটা দেখতে পাচ্ছেন এইদিকে একটা ক্লিক করবেন। এদিকে ক্লিক করলে কিন্তু আপনাদের অ্যাপ ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। তো অ্যাপটা ডাউনলোড হয়ে গেলে অ্যাপটাকে ওপেন করবেন। ওপেন করলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো দেখেন নিউ ভার্সন অ্যাপ একটা কিন্তু উপরে লেখা আছে আর সাইডে কিন্তু আপডেটের একটা অপশন আছে। ভুলেও কিন্তু আপডেট অপশনে ক্লিক করে কোর মাইনিং অ্যাপটাকে আপডেট করবেন না। যে অ্যাপটা ডাউনলোড করছেন সেটাই রাখবেন। যদি আপনারা অ্যাপটা আপডেট করেন তাহলে কিন্তু আপনারা লগ ইন করতে পারবেন ঠিকই কোর মাইনিং অ্যাপে, কিন্তু কেওয়াইসি করতে পারবেন না। যদি কেওয়াইসি না করতে পারেন তাহলে তো এই অ্যাডোবে জয়েনই করতে পারবেন না। তো সেজন্য আপনারা এখন লগ ইন করার জন্য স্টার্ট অ্যাডোবের উপর ক্লিক করবেন। এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো আপনার যে ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সেই ইমেল অ্যাড্রেস দিকে বসাবেন, তারপরে বক্সে পাসওয়ার্ড বসাবেন। তো ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড বসানো হয়ে গেলে লগ ইন যে লেখাটা দেখতে পাচ্ছেন লগ ইন একটা ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। তো কোর মাইনিং অ্যাপে কিন্তু আপনাদের লগ ইন করা শেষ। এখন আপনাদের ফেস ভেরিফিকেশন করতে লাগবে। তো ফেস ভেরিফিকেশন করার জন্য স্টার্ট এয়ারড্রপ যে লেখাটা দেখতে পাচ্ছেন এই স্টার্ট এয়ারড্রপের উপর ক্লিক করবেন। তারপর এরকম একটা পপ আসবে। তো আপনাদের কান্ট্রিটা কিন্তু সিলেক্ট করতে বলছে। তো আপনারা কি করবেন, চুজ যে লেখা দেখতে পাচ্ছেন চুজের উপর একটা ক্লিক করবেন। এরকম একটা ইন্টারফেস ওপেন হলে আপনার যেই কান্ট্রি বা দেশে থাকেন সেই কান্ট্রি বা দেশটা সিলেক্ট করে দেবেন। যেমন আমি বাংলাদেশে থাকি সেজন্য বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে দেখে কনফার্ম যে লেখা আছে কনফার্মে ক্লিক করবেন। তো দেখবেন আপনাদের কান্ট্রিটা কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তারপর আবার ক্লোজে ক্লিক করবেন। ক্লোজে ক্লিক করার পর আপনাদের আবার হোম পেজে নিয়ে আসবে। হোম পেজে নিয়ে আসলে আবার স্টাডি এয়ারড্রপ যে লেখাটা দেখতে পাচ্ছেন এই স্টাডি এয়ারড্রপের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এরকম একটা পপ আসবে। তো এখন আপনাদের ফাইনাল স্টেপ মানে ফেস ভেরিফিকেশনের স্টেপটা কিন্তু চলে আসছে। তো আপনারা কি করবেন, ভেরিফাইয়ের উপর একটা ক্লিক করবেন। তারপর এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এখন আপনারা স্টার্ট ভেরিফিকেশন যে লেখাটা আছে এই স্টার্ট ভেরিফিকেশনের উপর ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা পপ আসলে তো সব কিছু আপনাদের অ্যালো করে দিবেন। তো দেখেন আমি কিন্তু সব কিছু অ্যালো করে দিলাম। অ্যালো করে দেওয়ার পরে কিন্তু আমার ক্যামেরাটা অন হয়ে গেছে। তো এদিকে আপনাদের বিভিন্ন ইনস্ট্রাকশন দিবে, যেরকম আপনাদের বলতে পারে যে মুখটা হা করেন, তারপর আপনাদের বলতে পারে যে চোখ বুঝতে বলতে পারে, তারপরে ডান সাইডে ঘুরতে বলতে পারে, বা সাইডে ঘুরতে বলতে পারে, উপরে আর কি মাথা উঠাতে বলতে পারে, নিচের মাথা নামাতে বলতে পারে। তো এগুলো সব করলে কিন্তু আপনাদের দেখবেন কেওয়াইসি ভেরিফিকেশন পেন্ডিংয়ে চলে যাবে। তারপর 2-3 মিনিট সময় নেবে। 2-3 মিনিট সময় নেওয়ার পর কিন্তু আপনাদের ফেসটা যদি ঠিকঠাকভাবে আপনারা ক্যাপচার করে থাকেন তাহলে কিন্তু কেওয়াইসি ভেরিফিকেশন হয়ে যাবে। কেন বললাম আপনাদের ফেসটা যদি ঠিকঠাকভাবে ক্যাপচার করে থাকেন, আপনাদের প্রপার লাইটিং কন্ডিশনে আপনাদের ফেসটা
ফেসটা আর কি ফেস ভেরিফিকেশন করতে লাগবে। যদি আপনাদের একটা কোনো দাড়ি থাকে সেগুলোকে আর কি কেটে সাইজ করে তারপর আপনাদের ফেস ভেরিফিকেশন করতে লাগবে। ক্লিন শেভ করতে হবে না। আপনাদের যদি দাড়ি থাকে তাহলে দাড়িটাকে একটু সাইজ করে নেবেন, আর আপনারা যদি কোনো সানগ্লাস বা চশমা পরে থাকেন সেগুলোকে খুলে তারপর ফেস ভেরিফিকেশন করতে আর কি নামবেন। যদি এগুলো থাকে তাহলে কিন্তু ফেস ভেরিফিকেশন হবে না। আপনাদের যদি মাথায় ক্যাপও থাকে সেই ক্যাপটা খুলে তারপর ফেস ভেরিফিকেশনটা করবেন। আমি আবারও বলতেছি, আপনাদের যদি আর কি কোন মাইনিং অ্যাপটা ডাউনলোড করার পর এরকম আপডেটের অপশন আসে তাহলে কিন্তু ভুলেও আপডেট দিবেন না। যদি আপনারা আপডেট দেন তাহলে কিন্তু কেওয়াইসি করতে পারবেন না, মানে ফেস ভেরিফিকেশনটা করতে পারবেন না। তো ভিডিও শেষে একটা কথাই বলবো, কোর মাইনিং অ্যাপে কিন্তু প্রত্যেক মাসে একটা না একটা এয়ারড্রপ আসতেই থাকবে। তো আপনারা যদি কোর মাইনিং অ্যাপ নিয়ে আরও বিস্তারিত জানতে চান তাহলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সটা অবশ্যই ফলো করবেন, কেননা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি কোর মাইনিং অ্যাপের প্লে লিস্টও দিয়ে দিব। তো এই প্লে লিস্টের সবগুলো ভিডিও যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে বুঝতে পারবেন কীভাবে হ্যাশ কার্ড গিফট কার্ড ইউজ করতে হয়, হ্যাশ কার্ড গিফট কার্ড ইউজ করলে কী পরিমাণ মাইনিং পাওয়ার দেয়। তো এই মাইনিং পাওয়ারের কাজ কি? মাইনিং পাওয়ারের কাজ মূলত আপনাদের মাইনিং স্পিডটা। তো এই মাইনিং স্পিড থাকলেই কিন্তু আপনারা বিভিন্ন এয়ারড্রপ থেকে সেই পরিমাণ টোকেনটা পাবেন। তো আপনারা যদি ওই প্লে লিস্টগুলো দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন। ভিডিও অনেক লম্বা হয়ে যেতেছে, সেজন্য কিন্তু এই ভিডিওতে এত কিছু আলোচনা করা সম্ভব না। তো আপনারা প্লে লিস্টটা দেখবেন তাহলেই বুঝতে পারবেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। এই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আর এইরকম আর্নিং রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে বাজিয়ে রাখবেন। আর এখনও যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন নাই তারা দ্রুত আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন, কেননা এরকম এয়ারড্রপ আছে যেগুলো কিন্তু ভিডিও আকারে দেওয়া সম্ভব না, ওগুলি কিন্তু টেলিগ্রামের চ্যানেলে দিয়ে দেওয়া হয়। সেজন্য অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটায় সবাই জয়েন হয়ে থাকবেন।